আজ আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের সিলেকশন টুলের কাজ শিখব। সিলেকশন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। এই যে এখানে এই টুলটা আছে, এটাকে বলে সিলেকশন টুল। এটার শর্টকাট হচ্ছে ভি। কিবোর্ডে আপনার ভি প্রেস করলে যে কোনো মুহূর্তে এই সিলেকশন টুলে চলে আসা যায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে সিলেকশন টুলের কাজ কি। সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে সিলেক্ট করা। ফর এক্সাম্পল, আমি এটাকে ক্লিক করলাম, এটা সিলেক্ট হচ্ছে, এটাকে ক্লিক করলাম, এটা সিলেক্ট হচ্ছে, এটাকে ক্লিক করলাম, এটা সিলেক্ট হচ্ছে। এখন দেখেন আমি এটাকে যদি মাউস ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যাই, যতটুকু পর্যন্ত নিয়ে যাচ্ছি এর ভিতরে যে অবজেক্ট গুলো আছে সবগুলাই সিলেক্ট হচ্ছে। এখন এটার মাধ্যমে আমি এইভাবে সিলেক্ট করতে পারতেছি। এখন আমার যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আমার একটা একটা করে অবজেক্ট এভাবে সিলেক্ট করতে হবে, একটা একটা করে অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমি মানে আমার সিলেকশন টুলের সাথে শিফট কি ব্যবহার করতে পারি। শিফট কি কিভাবে ব্যবহার করতে পারি? শিফট কি চেপে ধরে, কিবোর্ডে শিফট কি চেপে ধরে আমি যখন কোন অবজেক্টে ক্লিক করতেছি, দেখেন এটার সাথে এটা অ্যাড হয়েছে। আবার যখন এটাতে ক্লিক করতেছি এই সিলেকশনের সাথে এটা অ্যাড হচ্ছে। আবার এটাতে ক্লিক করলে এটা অ্যাড হচ্ছে, এটাতে ক্লিক করার পর এটাও অ্যাড হচ্ছে। এখন মনে করেন যে আমি আবার এই সিলেকশনটা বাদ দিয়ে দিব। এখন আমি আবার শিফটে চাপ দিয়ে আমি যখন ক্লিক করতেছি তখন আমার এই সিলেকশনটা বাদ যাচ্ছে। তো এইভাবে আমরা সিলেকশন টুলের সাথে শিফট কি ব্যবহার করে একটার সাথে একাধিক অবজেক্ট সিলেক্ট করতে পারি একের পর এক। তো এটা গেল শিফট কির ব্যবহার। এখন দেখেন শিফট কির আরো ব্যবহার আছে, যেমন আমরা সিলেকশন টুলের সাহায্যে ফর এক্সাম্পল এই অবজেক্টটা আমি এটাকে এনলার্জ করতে চাই, বড় করতে চাই, বড় কিংবা ছোট করতে চাই। আমি এই যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলোতে আমি মাউস নিলে দেখেন একটা তীর চিহ্নের মতো চলে আসতেছে। তো আমার এখন আমি যদি মাউস প্রেস করি আমার অবজেক্টটা মানে মুভ, মাউস ক্লিক করে চেপে ধরে আমি যখন এটাকে বড় করতে যাচ্ছি তখন দেখেন আমার এইটার আকৃতিগত একটা পরিবর্তন চলে আসতেছে। ঠিক আছে, এখন আমি যদি এটা শিফট কি চেপে দিই, এখন আমি শিফট কি চাপ দিই, দেখেন আমি যত বড় করি আমার শেপটার অবজেক্টটার মূল আকৃতিগত কোনো পরিবর্তন হচ্ছে না, বাট ওইটা মানে সরি মূল শেপের কোনো পরিবর্তন না হয় এটা বড় হচ্ছে। ঠিক আছে, বড় ছোট হচ্ছে, কিন্তু আমি যখন শিফট কি ছেড়ে দিচ্ছি দেখেন এটা আমার এই মূল অবজেক্টের যে একটা ভিউ আছে ডিজাইনটা ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটা ছিল দেখেন এটা মনে একটা আপনার বর্গের মতো ছিল, এখন আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমরা শিফট কি চেপে ধরবো। শিফট কি চেপে যখন বড় করতেছি তখন এটা একই আছে, জাস্ট আকৃতিগত পরিবর্তন হয়েছে, এটা একটু অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা শিফট কির সাথে এটাকে বলা, এই যে বড় ছোট করা এটাকে বলা স্কেলিং। এখানে একটা টুল আছে স্কেল টুল। ঠিক আছে, এই যে স্কেল টুল এটা শর্টকাট হচ্ছে এস, এস দিলে স্কেল টুল আছে। স্কেল টুল দিয়ে আমরা একই কাজ করতে পারি। ব্যাপার হচ্ছে যে স্কেল টুল দিয়ে যদি কোনো অবজেক্ট বড় ছোট করি দেন আমার এটা এই আপনার আগে সিলেক্ট করে নিতে হবে। অবজেক্ট সিলেক্ট করার পরে যখন আমি স্কেল টুল নিচ্ছি, আমি স্কেল টুল নিলাম, দেখেন আমি এটাকে যে কোনো জায়গায় ধরে চেপে আমি এটাকে বড় ছোট করতে পারতেছি। ঠিক আছে, কিন্তু আমি এখন আমার আকৃতিগত একটা পরিবর্তন চলে আসছে। তো আমি যদি শিফট কি চেপে ধরে আবার এটাকে করি, দেখেন যে দিকে টান দিতেছি উভয় দিকে সমানভাবে বাড়তেছে, কিন্তু আমি শিফট কি না ছাড়লে আমার এটা এই আপনার ইয়ার মতো হচ্ছে। তো আমার স্কেল টুলে আমি কি করতে পারি যে আমি যে কোনো জায়গায় চেপে আমি এটাকে বড় ছোট করতে পারি। আর এই আপনার এই যে সিলেকশন টুলের সাহায্যে যদি আমি বড় ছোট করি সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, সিলেকশন টুল দিয়ে আমার কর্নারে থেকে এই যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো থেকে আমি বড় ছোট করতে হবে। আমি এইদিকে যদি চাপি তখন এইদিকেই শুধু বড় হবে, কিন্তু আমি কর্নারে যখন চাপতেছি তখন দুই সাইডটাই আমাদের সমানভাবে বাড়তেছে। আচ্ছা, এটা গেল আমার সিলেকশন টুলের সাথে শিফট কির ব্যবহার। এখন দেখেন সিলেকশন টুলের সাথে কন্ট্রোল কি ব্যবহার করে কি করা যায়। দেখেন আমার এই অবজেক্টটা এখানে আমি পরপর তিনটা অবজেক্ট রাখছি, নিচে একটার নিচে আরেকটা, তিনটা তিন কালারে। দেখেন আমি কন্ট্রোল কি আমি এমনিতে যখন সিলেক্ট করতে এই যে তিনটা কালার, তিন কালারে আমি তিনটা অবজেক্ট এই জায়গার মধ্যে রাখছি। ঠিক আছে, তো আমি এই অবস্থায় থাকার
পর আমি চাচ্ছি যে আমি পিঙ্ক কালারের যে আমার অবজেক্টটা ছিল ওইটা আমি সিলেক্ট করব, আমার এটা আমার মুভ করানো যাবে না। এরকম যদি পরিস্থিতি হয় সেই ক্ষেত্রে আমি কিভাবে ওইটা সিলেক্ট করব? দেখেন আমি কন্ট্রোল কি চেপে ধরে আমার, আপনারা ফলো করেন এই জায়গার মধ্যে কালার কিন্তু আমি যে অবজেক্টটা সিলেক্ট করব ওই অবজেক্টের কালারটা এই জায়গাতে শো করবে। আচ্ছা, তখন আমি কন্ট্রোল কি চেপে ফার্স্ট যখন ক্লিক করলাম, ফার্স্ট ক্লিকে আমার গ্রিনটাই আছে। হ্যাঁ, দেখেন আমি সেকেন্ড বার যখন ক্লিক করছি তখন আমার পিঙ্ক কালার চলে আসছে। পিঙ্ক কালার আসছে মানে আমার পিঙ্ক কালার অবজেক্টটা সিলেক্ট হয়েছে। থার্ড বার যখন আমি সিলেক্ট ক্লিক করেছি তখন দেখেন আমার লাইট গ্রিনের যে একটা অবজেক্ট ছিল ওইটা সিলেক্ট হয়েছে। তো আমি চাচ্ছি পিঙ্ক কালারটা সরাবো, তাইলে কি করতে হবে আমাকে? হ্যাঁ, এখন দেখেন আমি এটা না নাড়িয়ে আমি জাস্ট পিঙ্ক কালারটা বের করে নিয়ে আসবো। তো আমি এখানে ফার্স্ট ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক করে চেপে আমি এটাকে বের করে নিয়ে আসলাম। দেখেন আমার পিঙ্ক কালারটা এখান থেকে বের হয়ে চলে আসছে। তো এইভাবে আমরা মানে কন্ট্রোল কি ব্যবহার করে মানে নেক্সট অবজেক্ট বা পরবর্তী অবজেক্ট সিলেক্ট করতে পারি। যেমন একটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট বসে আছে এবং এটা মুভ করানো যাবে না, বাট আমার ওইটাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এই পরিস্থিতিতে আমরা সিলেকশন টুলের সাথে আমরা কন্ট্রোল কি ব্যবহার করতে পারি। তো এখন দেখেন আমার অল্টার কি, মানে কিবোর্ডের যে অল্টার কি আছে, অল্টার কি ব্যবহার করে আমরা সিলেকশন টুলের সাথে অল্টার কি ব্যবহার করে আমরা কি কাজ করতে পারি। যেমন আমি অল্টার কি চেপে যদি যে কোনো অবজেক্ট আমি ক্লিক করি, দেন আমি আমার সেম একটা অবজেক্ট কপি হচ্ছে, আমি এইটাতে যদি মানে ইয়া করি, দেন আমার এইটার একটা মানে আমি যে অবজেক্টটা অল্টার কি চেপে আমি মানে ক্লিক করে মুভ করাবো, দেন আমার আরেকটা কপি চলে আসছে। ঠিক আছে, ওই একই এই সেম আরেকটা অবজেক্ট কপি তৈরি হচ্ছে। অর্থাৎ আমার অবজেক্ট কপি করতে সিলেকশন টুলের সাথে আমি অল্টার কি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজকে সিলেকশন টুলের ব্যবহার এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। এভাবে আমরা প্রত্যেকটি এই টুলস নিয়ে এডোবি ইলাস্ট্রেটরে এক একটা টিউটোরিয়াল দেব, এবং আপনারা সেই টিউটোরিয়াল যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে বা আপনারা পরবর্তী টিউটোরিয়াল পেতে চান, তাহলে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সবার মঙ্গল কামনা করতেছি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।